মঙ্গলবারের সন্ধ্যাবেলায় আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। আচ্ছা, 12 আগস্ট নিফটি, ব্যাঙ্ক নিফটি সমস্ত কিছুর আজকে আমরা মুভমেন্ট দেখলাম। স্পেশালি সেন্সেক্সের এক্সপায়ারি ছিল। মোটামুটিভাবে বলতে গেলে আজকের ডেটা খুব একটা খারাপ ছিল না। ফার্স্ট হাফ পজিটিভ গেছে, সেকেন্ড হাফ ওভারঅল নেগেটিভ গেছে। তো বোথ সাইডে মুভমেন্ট আমরা পেয়েছি, কিন্তু ওভারঅল দেখতে গেলে নিফটি, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্স যে জায়গায় আজকে ক্লোজিং হওয়ার কথা ছিল বা আমরা ভেবেছিলাম সেই জায়গায় ক্লোজিং দেয়নি। নিফটি 97 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে, ব্যাঙ্ক নিফটি 467 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে, সেন্সেক্স 368 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। একটা যেটা কালকের ডেটে আমরা বলেছিলাম নিফটি, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্স একটা পজিটিভ ক্যান্ডেল তৈরি হয়েছে, সে জায়গায় আজকের ডেটে সমস্ত ইন্ডেক্স নেগেটিভে একটা ক্যান্ডেল তৈরি করেছে। নিফটি আজকে যে লো করেছিল 24,465-66 লেভেল, এবং যে আজকের যে হাই হয়েছিল 24,712 কাছাকাছি নিফটি আজকে হাই করেছিল। তো নিফটি সে জায়গায় স্টে করতে পারেনি। আমি কালকেও বলেছিলাম 24,487 একটা সাপোর্ট জোন আছে, সেই জোনটা নিফটি ব্রেক করে গেলে সমস্যা আছে, এবং 24,550 নিচে থাকলে নিফটি ডাউন আসবে। 24,600 উপরে নিফটিকে বাইং আসবে, যেখানে 24,630, 24,673 এবং 24,700 লেভেল কিন্তু বলেছিলাম। সকালে যেভাবে আমরা গাইড করেছিলাম সেভাবে কিন্তু আজকে মার্কেটে মুভমেন্ট হয়েছে। সেকেন্ড হাফেও আমরা যে লেভেলগুলো বলেছিলাম ডট টু ডট লেভেল কিন্তু ওয়ার্ক করেছে। এবার যদি কালকের জন্য আমরা ট্রেড করি তাহলে বলবো কালকে কিভাবে ট্রেড হতে পারে। তো নিফটি যে জায়গায় ক্লোজিং দিয়েছে ওভারঅল কিন্তু নেগেটিভ সেন্টিমেন্ট, 97 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে। তো নিফটি যে জায়গায় ক্লোজিং দিয়েছে আমি বলবো কালকের ডেটে নিফটি যদি আবার 24,550 এই লেভেলটার উপরে কালকে নিফটি ট্রেড করতে পারে তাহলে কিন্তু পজিটিভ ট্রেন্ড আমরা বা ট্রেন্ডে যাব, যেখানে 24,600, 24,640 এবং 24,700 এই লেভেল কালকের জন্য কিন্তু থাকবে। কখন? যদি 24,550 লেভেলটা ব্রেক করে যায়। এবং যে লেভেলে দাঁড়িয়ে আছে 24,487, বলতে গেলে 24,490-এর কাছাকাছি নিফটি দাঁড়িয়ে আছে। ওভারঅল যে আজকে লাস্ট যে লো তৈরি করেছিল নিফটি 24,464, রাউন্ড ফিগারে 24,450 এর নিচে যদি নিফটি কালকে ট্রেড করে তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু নেগেটিভ ট্রেন্ড আমরা পাবো, যেখানে 24,400 লেভেল আসবে, 24,340-এর লেভেল আসবে, এবং 24,340-এর লেভেল যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু বড় ফল নিফটির জন্য ওয়েট করছে, যেখানে 24,000-এর লেভেল পর্যন্ত নিফটি কিন্তু আসতে পারে। মোটামুটিভাবে এই দুটো পয়েন্ট মনে রাখুন, 24,450 এর নিচে থাকলে নিফটি কিন্তু 24,340 আসবে। যদি 24,550-এর উপরে নিফটি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু 24,640 নিফটিতে কিন্তু কালকে একবার দেখতে পাবো। বৃহস্পতিবার এক্সপায়ারি আছে, ফ্রাইডে অফ আছে 15 আগস্ট। তো নিফটি এই সপ্তাহে আমাদের 4 দিন ট্রেডিং আছে। সোম মঙ্গল হয়ে গেছে, বাকি আছে বুধ বৃহস্পতিবার। তো যা কিছু হওয়ার কাল পরশুর মধ্যে হবে, এই সপ্তাহের যা কিছু মুভমেন্ট, তো খুব সাবধানে ট্রেড করবেন, লেভেল দেখে ট্রেড করবেন। 24,464-এর নিচে ডাউন এবং 24,550-এর উপরে আপ ট্রেন্ড থাকবে। যা কিছু বাকি ইনফরমেশান কিন্তু লাইভে আমি কিন্তু কালকে কিন্তু শেয়ার করব। এবার যদি ব্যাঙ্ক নিফটির ভিউ দেখি তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি অলরেডি বললাম যেটা 467 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে, ওভারঅল নেগেটিভ ক্যান্ডেল। কালকের লো যদিও বা ব্যাঙ্ক নিফটি আজকে টাচ করেনি, নিফটি কিন্তু আজকে কালকের যে লো সেখানে টাচ করেছিল, কিন্তু আজকে ব্যাঙ্ক নিফটি কালকের লো টাচ করতে পারেনি। অনেকটা কিন্তু ব্যাঙ্ক নিফটি একটু উপরে ক্লোজিং দিয়েছে, কালকের লোয়ের উপরে। ওভারঅল কিন্তু 467 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটি যদি আমরা ভিউ তৈরি করি তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না 55,150-55,150-এর উপরে ট্রেড করছে ব্যাঙ্ক নিফটিতে কোনো ট্রেড হবে না। 55,150-এর উপরে এলে ব্যাঙ্ক নিফটিতে ট্রেড আসবে, পজিটিভ ট্রেড, যেখানে 55,250,
450 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। 55,450 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 55,600 লেভেল এবং 55,670 যেটা লেভেল, সেই লেভেলগুলো কিন্তু পরপর চলে আসবে। এবার ডাউনের জন্য যদি ট্রেড নেই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যদি কালকের লো বা আজকের লোতে আপনি ট্রেড নিতে পারেন। আজকে যে লোটা হয়েছিল ব্যাঙ্ক নিফটিতে 55,000 লেভেল, যদি ব্যাঙ্ক নিফটি কালকে 55,000 লেভেলটা ব্রেক করে যায় তাহলে সেখান থেকে কিন্তু নেগেটিভ ট্রেড আমরা নিতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে কালকের লো 54,900 লেভেল কিন্তু আমাদের কাছে চলে আসবে। 54,900 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু ফার্দার কিন্তু আমরা ফল দেখতে পাবো, যে আগের যে ফলগুলো আছে সেই ফলগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু পরপর চলে আসবে। 54,900, 54,825 এবং 54,750 এই লেভেলগুলো কিন্তু পর কিন্তু আমাদের কাছে চলে আসবে ব্যাঙ্ক নিফটিতে। ওভারঅল কালকের জন্য 55,000 একটা ফিগার, এই ফিগারে যদি ব্যাঙ্ক নিফটি কালকে স্টে করতে পারে এখান থেকে কিন্তু একটা মুভমেন্ট দেখতে পারি, এবং 55,000 যে রাউন্ড ফিগার যদি ব্রেক করে ট্রেড করা শুরু করে সেখান থেকে কিন্তু ফার্দার কিন্তু আমরা ফল দেখতে পাবো, যেখানে 54,500 পর্যন্ত ব্যাঙ্ক নিফটি কিন্তু র্যালি দিতে পারে। এবং এই লেভেলটা যদি ধরে রাখতে পারে তাহলে কিন্তু, বা ক্লোজিং যদি কালকে ডাউনে দেয় তাহলে কিন্তু ফার্দার কিন্তু নেক্সট ডে মানে এক্সপায়ারিতে কিন্তু বড় মুভমেন্ট ডাউনের ক্ষেত্রে আমরা দেখতে পারি। যতক্ষণ না 55,700 উপরে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিচ্ছে কোনো পজিটিভ ভালো মুভমেন্ট আসবে না। এক্সপায়ারিতে আমরা 56,000-এর যে লেভেল আমরা এক্সপেক্ট করতে পারি না। যদি 55,000-এর নিচে ক্লোজিং দেয় তাহলে কিন্তু 44,500-এর লেভেল কিন্তু আমরা দেখতে পাবো খুব তাড়াতাড়ি। এবার যদি গ্লোবাল মার্কেট আমরা দেখে নিই তাহলে বলবো গ্লোবাল ইউএস মার্কেট, জাস্ট এ মিনিট, সিস্টেমটা একটু স্লো হয়ে গেছে। এফআইদের ডেটা এখনও পর্যন্ত আমাদের কাছে আসেনি আজকের ডেটে, কালকের ডেটে সেলিং ছিল, আমি কালকে কিন্তু বলেছিলাম। আজকে কিন্তু এফআইদের এখনও পর্যন্ত চলে এসছে। এফআইরা কিন্তু আজকেও সেলিং করেছে 3,398, 3,398 কোটি টাকার আজকের এফআইরা আজকেও সেলিং করেছে। ডিআইরা 3,500 কোটি টাকার বাইং করেছে। তো এফআইদের পক্ষ থেকে আমরা কিন্তু সবসময় কিন্তু নিরাশ হচ্ছি। লাস্ট বলতে গেলে 1.5 মাস হতে চললো এফআইরা কিন্তু কন্টিনিউ সেলিং করে যাচ্ছে। তো এফআইদের সেলিং কালকে কিন্তু মার্কেটে এফেক্ট পড়বে। ওভারঅল মার্কেটে কালকে সেল অন রাইজ থাকবে, কারণ এফআইদের যে সেলিং সেটা কিন্তু আগে থেকে ইঙ্গিত দিচ্ছে। তো খুব সাবধানে আমাদের কিন্তু কালকে ট্রেড করতে হবে। গ্লোবাল মার্কেট আমরা দেখিনি, গ্লোবাল মার্কেট এখনও পর্যন্ত ওপেন হয়নি। ডেলি বেসিসে আমি লাইভ মার্কেটে ছোট ছোট ক্লিপ বানিয়ে আপনাদেরকে কিন্তু হেল্প করে থাকি। যারা টেলিগ্রামে এখনও জয়েন করেননি অবশ্যই বলবো টেলিগ্রামে জয়েন করে নিন। সেখানে ফ্রিতে আমরা কিছু না কিছু সাপোর্ট দিয়ে থাকি। লাইভ মার্কেটে কিভাবে ট্রেড হচ্ছে, কিভাবে সাপোর্ট আমরা নেব, কিভাবে ট্রেডিং করব, প্রতিটা কিন্তু ক্লিপ ভিডিও বানিয়ে আপনাদের কিন্তু প্রোভাইড করা হয়। এবং যারা এই চ্যানেলে নতুন এসছেন প্রত্যেকেই বলবো সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করবেন, যাতে এমকে ট্রেডিংয়ের পক্ষ থেকে যা কিছু ইনফরমেশান দেওয়া হবে সেটা কিন্তু আপনার কাছে প্রথমে কিন্তু আসবে। তো গ্লোবাল মার্কেট ওপেন হচ্ছে না, সাইডের প্রবলেম আছে। যাই হোক, নেক্সট আজকের মতো এখানেই থাকলো। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।